वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। এইখানে রইল গ্রন্থ অমৃত লহরী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্র অস্মদ গুরুপাদ জগদ নিত্য বৈষ্ণব বিশ্বদর শত শ্রী শ্রী সমাজ ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের সুচরণ কমলে এদিন অসংখ্য অসংখ্য সৎসঙ্গ জনবোধ প্রণাম জ্ঞাপন। তৎপশ্চাৎ পূজন বৈষ্ণবৃন্দ মাতৃমণ্ডল শুদ্ধতা। আমরা জগন্নাথের ভক্ত গণপতি ভট্ট সম্বন্ধে শ্রবণ করব। ভক্তবৎসল ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য যুগে যুগে কত না তিনি লীলা করে থাকেন, তার শেষ নেই। জগতের না তিনি জগতের ভক্ত অভক্ত হিন্দু অহিন্দু সকলকে তার সন্তান যুগ যুগ ধরে প্রতিদিন কত না কত ভক্ত দর্শনার্থী তার দর্শনে আসেন। তাহাদের জন্য জগন্নাথ দিবারাত্র মন্দিরের চতুর্দ্বার উন্মুক্ত করিয়াছেন। দিন রাত্রির মধ্যে 3 ঘন্টা তিনি বিশ্রাম করেন, কারণ তিনি যে করুণার সাগর পতিত পাবন। ভক্তরা জগন্নাথের দর্শন মাত্রে আনন্দে বিভোর হইয়া যান এবং জগন্নাথের করুণার বৈশিষ্ট্য প্রসাদ দর্শন দানে দয়ার সীমা নাই। পতিত পাবন প্রভু তব দয়া গাই। তিনি প্রসাদ এবং দর্শন দান করে দয়ার সীমা নাই। পতিত পাবন প্রভু দয়া তব গাই। আবার অনেকে আছেন মন্দিরে প্রবেশ করিবার অধিকার নাই। সারাদিন মন্দিরের মধ্যে জগন্নাথের যে সব বিচিত্র লীলা অনুষ্ঠিত হয়, প্রতিদিন জগন্নাথের কীভাবে অর্চনাদি হয় দেখিবার সৌভাগ্য তারা পায় না। তো সেই জন্য জগন্নাথের দর্শন তারা পায় না। সারাদিনে যে কর্মগুলো তারা দর্শন পায় না। তো অনেক সময় অনেক ব্যক্তি হয়তো জগন্নাথের পতিত পাবন সম্বন্ধে দোষারোপ করতে পারেন। তো সাধারণ ভক্তগণ মনে দুঃখে পাইবেন। এই জন্য জগৎবাসীর সম্মুখে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি আনন্দবর্ধন করার সম্বৎসরে একবার স্নানবেদিতে আগমন করেন। বছরে 2 বার আসেন সবাইকে, কিংবা এক স্নানযাত্রা এবং রথযাত্রা। সারাদিন থাকিয়া সম্পূর্ণ সারাদিন লীলা সর্বসমক্ষে প্রদান করেন। ভক্তগণ তার লীলা দর্শনে বঞ্চিত না হয়, সেই জন্য সাধারণ লোকপ্রতি তিনি দোষারোপ না করিতে পারেন। স্নান যমুনার স্নান পূর্ণিমা পূর্বদিন জগন্নাথের শয়ন হয় না। ভক্তবৎসল ভগবান তার ভক্তদের কথা চিন্তা করিতে করিতে সারা রাত্রি তিনি জাগরণ করে থাকেন। পরের দিবস বাইরে আসবার জন্য তিনি খুব ব্যস্ত থাকেন। জগন্নাথের ভক্তরা তাকে শৃঙ্গার করার জন্য খুব ব্যস্ত থাকে। দ্বৈতাপতিগণ প্রভুকে বাইরে আনিবার জন্য সারা রাত্রি বিভিন্ন তাকে শৃঙ্গার, তার মুকুট, বিভিন্ন রকম স্নান পূর্ণিমার দিন প্রাতকালে অগণিত ভক্ত কাঁসর ঘণ্টা ধ্বনি সহ 3 ঠাকুরকে পরপর স্নান বেদিতে পাণ্ডু বিজয় করান। এই অপূর্ব দৃশ্য দেখে বলিয়া প্রকাশ পাওয়া যায় না। জীবনে যিনি একবার এই দৃশ্য দেখিয়াছেন তার জীবনই ধন্য। প্রভু ধীরে ধীরে হেলিয়া দুলিয়া মাথায় বিরাট ফুলের মুকুট দোলাইতে দোলাইতে মৃদু গম্ভীর শব্দ করতে করতে পাহান্ডির সময় গুম শব্দ হয়, স্নানবেদীর দিকে অগ্রসর হয়। তারপর 3 ঠাকুর স্নানবেদীতে সুবিজয় করিবার পর দৈনন্দিন সেবা অর্চনা যে আরম্ভ হয়। যথাসময়ে 108 ঘট জলে মহাস্নান সম্পাদন করা হয়। এই জল যে কূপ হইতে আনয়ন করা হয় তা সারা বছর বন্ধ থাকে, কিন্তু জল খারাপ হয় না। কেবল বর্ষে একবার স্নান পূর্ণিমার দিন উন্মুক্ত হয়। কূপটির নাম হচ্ছে সোনা কুয়া। এই কুয়া রক্ষক শীতলা দেবী মন্দিরের ভিতরে উত্তর দ্বারের নিকটে যে অবস্থিত স্নানের পর প্রভুর শৃঙ্গার করা হয়। সেই শৃঙ্গার বড়ই অদ্ভুত দেখিতে, হাতির মতো। রাস্তা হইতে দর্শন করলে মনে হয় সত্যিই 2টি কালো এবং সাদা হাতি স্নান বেদিতে বিরাজমান করিতেছে। মনে হয়
প্রশ্ন জাগে জগন্নাথের এই প্রকার রূপ ধারণের উদ্দেশ্যটা কি। বাস্তবিক দীনবন্ধু জগন্নাথ অনন্ত রূপের ভক্তি মনোবাঞ্ছা পূর্ণ করিবার জন্য যে কোনো রূপ ধারণ করিতে পারেন। যিনি যেভাবে তাহাকে ধ্যান করেন তিনি সেভাবে তার দর্শন করান। সেই জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা যে যথামাং প্রবুদ্ধন্তে স্থাং তথৈব ভজাম্যহম, এই যে শ্লোক, এই বাক্য। গণপতি ভট্ট কর্ণাটকবাসী একজন দাক্ষিণাত্যে, তিনি একজন গণেশের ভক্ত বিপ্র ছিলেন। বাল্যকাল হইতে তিনি বিভিন্ন শাস্ত্র হইতে অধ্যয়ন করিয়া গণেশকে পরব্রহ্ম বলিয়া স্থির করিয়াছেন। সেই জন্য জীবের মুক্তি নিমিত্ত পরব্রহ্ম গণেশই একমাত্র কারণ, তিনি এই সিদ্ধান্তে উপনীত হইলেন। এইভাবে কিছুদিন সাধন ভজন করিবার পর পরব্রহ্মকে লাভ করিবার জন্য তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়লেন। কীভাবে পরব্রহ্মকে লাভ করিতে পারিবে, সেই জন্য তিনি বিভিন্ন শাস্ত্র অন্বেষণ করিতে লাগলেন। বহু অধ্যয়নের পর তিনি বেদ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, স্কন্দ পুরাণ এবং সংহিতা আদি অনেক শাস্ত্রে তিনি দেখিতে পাইলেন পরব্রহ্ম ভগবান নীলাচলে দারু ব্রহ্মরূপে তিনি অবস্থান করিতেছেন। তার অবস্থানিত ক্ষেত্র অত্যন্ত পবিত্র। এক অহরাত্র সেখানে বাস করলে কোটি জন্মের পুণ্য হয়। নিদ্রাকালে সমাধির ফল, এমনকি প্রলাপেও স্তবচ্যুতির ফল, প্রতি পদক্ষেপে পরিক্রমা ফল পাওয়া যায়। স্কন্দ পুরাণে দারু ব্রহ্মরূপী জগন্নাথের প্রচুর মহিমা দেখিতে পাইলেন। গণপতি ভট্ট আর থাকিতে পারলেন না। সংসারের সমস্ত কার্য তাহার অত্যন্ত তিক্তবোধ হইতে লাগল। তিনি বৎস সমুদয়কে মলবৎ পরিত্যাগ করিয়া পুরুষোত্তম অভিমুখে যাত্রা করিতে লাগলেন। লক্ষ্য ব্রহ্ম দর্শন, মনের মধ্যে অফুরন্ত আনন্দ, হৃদয়ে উৎকণ্ঠা, মুখে পরব্রহ্ম মহিমা গুণকীর্তন করতে হতে পদে পদে অপার শক্তি, এই সমস্ত একত্র হইয়া তাহাকে বহু দূরবর্তী কর্ণাটক দেশ হইতে শ্রীক্ষেত্রে আনয়ন করিল। আঠরনালার নিকট পৌঁছালেন এবং মন্দিরের চূড়া দর্শন করিয়া তিনি আনন্দে অধীর হইয়া পড়লেন। কয়েক মুহূর্ত পরে তার ব্রহ্ম দর্শন হইবে, এই চিন্তা করে আনন্দে তিনি আত্মহারা হইলেন। এমন সময় দেখিতে পাইলাম কতগুলি লোক হস্তে মাটির পাত্র লইয়া আসিতেছেন, আর তাহাদের সকলে মনে আনন্দ। ভক্ত গণপতি ভট্ট তাহাদের কাছে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় গিয়েছিলেন এবং হাতে কি লইয়া আসিতেছেন? এই প্রশ্ন শুনিয়া সকলে হাসিতে লাগিলেন। বললেন, ব্রাহ্মণ, তুমি কি জানো না আমরা স্বয়ং পরব্রহ্ম দারু ব্রহ্মকে দর্শন করিতে গিয়েছিলাম, আর এই যে হাতে দেখিতে ইহা ব্রহ্মা বিরিঞ্চি দুর্লভ কই বলো মহাপ্রসাদ। এখন গণপতিকে জিজ্ঞাসা করলে, আপনারা কি ব্রহ্মকে দর্শন করিয়াছেন? যাত্রা হ্যাঁ বলিয়া সময় নষ্ট না করে তারা চলিয়া গেলেন। এইভাবে গণপতি ভট্ট দেখিলেন হাজার হাজার লোক আসিতেছে এবং যাইতেছে। সকলে মুখে একটি উত্তর পাইলেন। তখন তিনি মহা সংশয়ে উপস্থিত হইলেন। চিন্তা করিতে লাগলেন যে যদি ইহারা ব্রহ্মকে দর্শন করেন, ব্রহ্মকে যদি দর্শন করেন তাহলে আবার ফিরে আসিছেন কেন? কিন্তু রাত্রে যে শাস্ত্রতে লেখা আছে এখানে পরব্রহ্ম বিরাজমান, সেখানে কোনটা ঠিক শাস্ত্র না আমি যা প্রত্যক্ষ করিতেছি। শাস্ত্রবাক্য তো মিথ্যা বলিতে পারে না। তবে আমি নিশ্চয়ই বিষ খাইয়া প্রাণ বিসর্জন করিব। ব্রহ্ম দর্শন পরে তো আর পুনরাবর্তন ঘটে না, কিন্তু এখানে দেখেছি লোকে ব্রহ্ম দর্শন করিয়া ফিরে আসিতেছে। এইভাবে খুবই চিন্তিত হইয়া পড়িলেন গণপতি ভট্ট। অন্তর্যামী ভগবান জগন্নাথ ভক্তের মনে দুঃখ বুঝিতে পারিলেন। বৃদ্ধ ব্রাহ্মণ বেশে তিনি সেই মন্দির থেকে নিকটে উপস্থিত হইলেন। জিজ্ঞাসা করিলেন, ব্রাহ্মণ কি জন্য এত চিন্তিত হইয়াছেন? আবার গণপতিকে সেই প্রশ্ন, এখানে পরব্রহ্ম আছেন তো?
যদি থাকেন তবে লোকেরা দর্শন করে ফিরে আসিতেছেন কেন? আগন্তুক ব্রাহ্মণ হাসিলেন, বললেন, ব্রহ্ম এখানেই আছেন, এখানে সংশয় কি? ব্রহ্ম তো এখানেই আছেন, ইহাতে সংশয় কি? ভট্ট বললেন, ব্রহ্ম দর্শনের পর লোক তো ফিরে আসে না, কিন্তু এখানে লোকেরা ফিরে আসিতেছেন কেন? আগন্তুক ব্রাহ্মণ বললেন, ব্রহ্ম হইলেন বাঞ্ছা কল্পতরু, যিনি যা বাঞ্ছা করেন তখনই তার সেই পূর্ণ করিয়া দেন। যারা দর্শন করিয়া ফিরে আসিতেছেন তাদের উদ্দেশ্য হইল ভগবানকে দর্শন করিয়া গৃহে ফিরে যাওয়া। তারা গৃহে ফিরে যাওয়া, সেই জন্য ফিরিয়া যাইতেছেন। কিন্তু যে ফিরিতে না চাহে সে ব্রহ্মের মধ্যে লীন হয়। তুমি শীঘ্র যা, পরব্রহ্মকে দর্শন করো। তখন গণপতি ভট্ট মনে বড়ে আশার সঞ্চার হইল, মন্দিরের দিকে অগ্রসর হইলেন। দৈবযুগে সেই দিন ছিল স্নান পূর্ণিমা। ঠাকুর স্নান বেদিতে বিজয় করিয়াছেন। লক্ষ লক্ষ লোকের উপস্থিতিতে ঠাকুরের স্নানাদি লীলা চলিতেছে। তখন ভক্ত গণপতি ভট্ট গিয়া স্নানবেদীর নিচে উপস্থিত হইলেন, দর্শন করিতে লাগিলেন। কিন্তু এ কি, আমি তো পরব্রহ্ম, ইনি তো পরব্রহ্ম নন। ইহার মুখে তো পরব্রহ্ম সেই গজবদনের বক্রদণ্ড শোভা পাইতেছে না। গজবদনের বক্রতুণ্ড তো শোভা পাইতেছে না, কই এক দন্ত তো শোভা পাইতেছে না। হ্যাঁ, হস্তে লাড্ডু ধারণ করিয়া জগৎকে আনন্দ দেওয়ার শক্তি তো ইহার নাই। দন্তে লাড্ডু ধারণ করিয়া হস্তে লাড্ডু ধারণ করিয়া জগৎকে আনন্দ দেওয়ার শক্তি তো ইহার নাই। অতএব পরিশ্রম আমার কি বিফল হইল, এই চিন্তা করে গণপতি ভট্ট দণ্ডবোধ প্রণাম না করিয়াই তিনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিলেন এবং পুরীর বাহিরে সিদ্ধ মহাবীরের গুন্ডিচা মন্দিরের পশ্চাৎভাগে অবস্থিত কাছে গিয়া ব্যাকুল হইয়া চিন্তা নিমগ্ন হইয়া পড়িল। মনে অনেক দুশ্চিন্তা, এখন কি করিব? ভক্তবৎসল ভগবান ভক্তের দুঃখ বুঝিতে পারিলেন। তিনি ভক্তের দুঃখে এবং সুখে সুখ অনুভব করেন। ভক্ত তার নিকট হইতে শূন্য হস্তে ফিরে গেলে ভক্তবৎসল ভগবানের নামের কলঙ্ক হবে, সেই জন্য তিনি সহ্য করিতে পারেননি। সেই রাত্রিতে সেবায় নিযুক্ত থাকা অধিরথ রাজার প্রতিনিধি সেই পাণ্ডা, তিনি ক্লান্ত হইয়া নাট্যমন্দিরের মধ্যে নিদ্রিত হইয়া পড়িয়াছিলেন। তাকে স্বপ্নে আদেশ দিলেন, তুমি সিদ্ধ মহাবীরের কাছে গিয়া সেখানেতে আমার এক ভক্ত গণপতি ভট্ট দাক্ষিণাত্যে বাড়ি ব্রাহ্মণ, তাকে লইয়া আস। তিনি আমার গণেশদের দর্শন করিবেন। তখন সুধীরথ তিনি সিদ্ধ মহাবীরের নিকট গিয়া বলিতে লাগলেন, কে তুমি গণপতি ভট্ট? তোমার ভাগ্যের সীমা নাই। তোমার জন্য প্রভু জগন্নাথ গণপতি বেশ ধারণ করে দিবেন, দর্শন দিবেন, তুমি শীঘ্র গিয়া দর্শন করো। তখন গণপতি ভট্টের চিত্তের আনন্দের সীমা রইল না। তিনি পরম আনন্দে সুধীরথের সঙ্গে গমন করিলেন। স্নানবেদী গিয়া ভক্তবৎসল ভগবানের অপার করুণার চিন্তা করিতে করিতে তিনি আরাধ্য দেবতা গণেশকে ধ্যান করিতে লাগিলেন। চক্ষু নির্মল করিয়া দর্শন করিলেন, উন্মিলন করিয়া দর্শন করিলেন এবং অপূর্ব রূপ জগন্নাথ গণেশ ধারণ করিয়া বসিয়া আছেন। তখন গণপতি ভট্ট আনন্দে আত্মর হইয়া অনেক স্তব শুদ্ধ করিতে লাগিলেন। প্রার্থনা করিলেন, হে প্রভু, আপনি যখন কৃপা করিয়া এই অধমকে দর্শন দিয়েছেন, তখন যুগে যুগে ভগতের লোক যাতে এই স্নান পূর্ণিমার দিন এই স্থানে আপনাকে গণেশ বেশে দর্শন করিতে পারেন, এই আজ্ঞা করুন। এই প্রার্থনা করিয়া গণপতি ভট্ট সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণাম করিলেন। তিনি বহু স্তব শুদ্ধি করতে লাগলেন। শ্রী জগন্নাথ নীলাদ্রি শিরমুকুট রত্ন হে
दारु ब्रह्मण गण श्याम प्रसीद पुरुषोत्तम प्रफुल्ल पुंडरीकाक्षल वनाब्धि तटामृत गुटिकोदर पांगमाहि नाना भोग पुरंदर निजाधर सुधाधाम्ने इंद्रदून प्रसादित सुभद्रा लालन व्याघ्र रामानुज नमस्तुते गुंडीचा रथ जात्रादि महोत्सव विवर्धन भक्तवत्सल वंदितं गुंडीचा रथ मन्ननम दीनहीन महानीच दयार्जितमानस नित्य नूतन महादुमदर्शन चैतन्य वल्लभ न वै जाचे राज्यं न च कनकमाणिक विभुवं न जाचं रम्यं सकल जगतं कम्यं वरवधूं सदा काले काले प्रमथविति न गीत चरित जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे मामुदे स्थिरे कनकरुचिरे नील शिखरे वसन पशदान्त सहदेव बलवर्धन वजना सुभद्रा मध्यस्थ सकल सुर शिवावसरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे বহু তিনি এরকম সব স্মৃতি করলেন। তখন দণ্ডবোধ প্রণাম করলেন গণপতি ভট্ট সাষ্টাঙ্গে। তখন তাহার প্রাণ বয়ে উড়িয়া গিয়া জগন্নাথের পাদ পদ্মে নীল হইয়া গেল। সেই দিন হইতে ভক্তবৎসল জগন্নাথ তার ভক্তের স্মৃতি জাগ্রত রাখিবার জন্য প্রতি বছর স্নান পূর্ণিমার দিন গণেশ বেশ বা হস্তি বেশ ধারণ করেন। গণেশ হস্তি বেশ ধারণ করেন। জয় প্রভু জগন্নাথ, তোমার অত্যুদ্ভূত ভক্তবৎসল্য জয় হোক। ধন্য গণপতি ভট্ট, ধন্য তোমার দৃঢ়া ভক্তি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বাঞ্ছা কল্পতরু ভাস্য কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগন্নাথ আমাদেরকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন, যাতে তার গুণকীর্তন মহিমা আমরা কীর্তন করে জীবন ধন্য করতে পারি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।